দীর্ঘ পথ পরিক্রমায় দুইবার স্বাধীন হয়েও দেশটাকে আমরা গড়তে পারলাম না। একটা সম্পদের অভাবে, সেই সম্পদ হচ্ছে চারিত্রিক সম্পদ। জ্ঞানহীন শিক্ষার সার্টিফিকেট নিয়ে বেকারত্বের মিছিলও বাড়ছে। 1998 সালে শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব সিলেট সফরে আসছেন। একটা কর্মসূচিতে, সামাজিক এবং রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। আমার সুযোগ হয়েছিল তার সফর সঙ্গে হয়ে ছোট্ট একটি জার্নি করার, ঢাকা থেকে সিলেট। আমাদের বিমানটি যখন ঢাকাতে উড়ন্ত অবস্থায় ছিল, হঠাৎ করে আমি দেখলাম তার চোখ থেকে 2-1 ফোঁটা পানি পড়ছে। তো তিনি চোখের সানি অপারেশন করেছিলেন। আমি ধারণা করেছি যে ওইটার কোনো ইম্প্যাক্ট হবে। পরে দেখলাম না, চোখ দুটাই লাল এবং দুটা থেকেই পানি পড়ে। আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি কোনো কষ্ট হচ্ছে? তো একটু তিনি আদৌ ধরা গলায় বললেন, হ্যাঁ একটু কষ্ট হচ্ছে। বললাম সেটা চোখে? কয় না, সেটা মনে। কি কষ্ট আপনাকে চেপে ধরলো? তিনি ছায়া বললেন, এই তাকাও, জমিনের দিকে তাকাও, হয় সবুজ না হয় সিলভার। এখানে কোনো মরুভূমি নাই, পাথরের কোনো পাহাড় নাই। আল্লাহ তাআলা উর্বর একটা ভূমি আমাদেরকে দান করেছেন। এই জমির নিচেও আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক খনিজ সম্পদ দান করেছেন। সমুদ্রের সিলভার অংশে আল্লাহ তাআলা আমাদেরকে জলজ সম্পদ দান করেছেন। গ্রিন অংশে আল্লাহ তাআলা আমাদেরকে বনজ সম্পদ দান করেছেন। চলমান কোনো পশু যদি নজরে পড়ে, তাইলে বুঝতে পারতাম যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণীজ সম্পদ দান করেছেন। কিন্তু আমরা ভাগ্য বিড়ম্বিত যে দীর্ঘ পথ পরিক্রমায় 2বার স্বাধীন হয়েও দেশটাকে আমরা গড়তে পারলাম না। একটা সম্পদের অভাবে, সেই সম্পদ হচ্ছে চারিত্রিক সম্পদ। তিনিও বললেন যে দুনিয়ার কিছু কিছু দেশ তো আমারও সফর করার সুযোগ হয়েছে। এইরকম উর্বর একটা ভূমি আর এইরকম পরিশ্রমী মানুষ দুনিয়া কমই আছে। আমাদের এই মানুষগুলো লেখাপড়া জানে না, জীবন জীবিকার তাগিদে বিদেশ চলে যায় কাঁচা হাত নিয়ে। সেখানে গিয়ে তারা পাকা সভ্যতা গড়ে দেয় কঠোর পরিশ্রম করে। এই মানুষগুলার হাতকে আমরা দেশেও কাজে লাগাইতে পারলাম না, বিদেশেও পারলাম না। এই হাতগুলাকে যদি পাকা হাত করে আমরা বিদেশে অন্তত পাঠাতাম, তারা একটু স্বস্তির সাথে রুজি রোজগার করত এবং পরিবার, দেশ, 2 জায়গায় আরও সমৃদ্ধি অর্জন হতো। এটাও আমরা পারলাম না। দেশে যে সম্পদ আছে এটারও পাহারাদারি করতে পারি না। বড় বড় চোর, শিক্ষিত মানুষের সবাই সৎ নয়, আবার সবাই অসৎ নয়, কিন্তু বেশিরভাগ ক্ষতি ওই বড় বড় লোকদের দ্বারাই হয়। তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না। এবং তিনি বললেন যে এর জন্য আমরা রাজনীতিবিদরাই দায়ী। আমাদের মাথা, আমাদের চরিত্র ঠিক হয়ে গেলে বাংলাদেশের মাথা এবং চরিত্র ঠিক হয়ে যেত। এটাই বাস্তবতা। দিন যত যাচ্ছে ততই নৈতিক মূল্যবোধের অধঃপতন ঘটছে। মূল্যহীন, জ্ঞানহীন শিক্ষার সার্টিফিকেট নিয়ে বেকারত্বের মিছিলও বাড়ছে।